সকাল সকাল হাজবেন্ডের কাণ্ডটা দেখো। ঘুম থেকে উঠে তো আমি নিজেই সারপ্রাইজড। কতগুলো মাছ নিয়ে আসছে। মাছের মাথা দেখছেন? কত বড় বড় মাছের মাথা। এই যে কত বড় মাছের মাথা। তবে আজকেও মাছগুলো কেটে নিয়ে আসছে, কারণ অনেক বড় বড় মাছ কাটতে অনেক সমস্যা হয়ে যায়। আমাদের বডিতে এতটা ধারেই নেই যে এত বড় মাছ কাটবো। তো এই মাছটা নাকি রুই মাছ, 8 কেজি। কতগুলো মাছের পিস, 8 কেজি। এই রুই মাছটা 8 কেজি। তারপর হচ্ছে ওইটা নাকি কাতল মাছ, কাতল মাছটা নাকি 6 কেজি। ওইটা নাকি মনে হয় কি কালবাউসের কথা বললো নাকি, ওটা নাকি 4 কেজি না 5 কেজি। আসলে ও বাইরে গেছে, মাছগুলো এনে দিয়ে বাইরের কিছু জিনিস আনতে গেছে। তো কি একটা অবস্থা বলেন, ঘুম থেকে উঠে এখন এতগুলো মাছ ধুইতে হবে। যাই হোক, এবার কেটে নিয়ে আসছে, নাহলে তো কাটতে আবার বেশি সমস্যা হয়ে যায়। এই হচ্ছে আমার হাজবেন্ডের কাণ্ড। এতগুলো মাছ কি বলবো, 8 কেজি, 6 কেজি, 8, 9, 10, 11, 12 কেজি। 12 আর 4 কেজি বা 5 কেজি, যাই হোক 12, 13, 14, 15, 16, 17 কেজি। আই এম ফিদা। এই হচ্ছে সকালবেলার আমাদের কাণ্ড। তো মাছগুলো এখন ধুয়ে টুয়ে রাখবো ফ্রিজে। কি আর করার বলেন, এখন তো মনে করেন যে মাছের দামও বেশি। রমজান মাস চলতেছে, মাছের দামও বেশি। এতগুলো মাছ খেয়ে নিয়ে আসতে বলছে। যাই হোক, আনছে যখন এখন কাটলে কিন্তু আবার অনেক সমস্যা হইতো। তো যাই হোক, কেটে নিয়ে আসছে। তো মাছগুলো এখন ধুয়ে টুয়ে আমি ফ্রিজে রেখে দিব। সাইজ করতে হবে। মাছের পিসগুলো পড়ছে বড় বড়, দেখি কি করা যায়, কাটা যায় কিনা। মাছের মাথাটা দেখি আমি শুধু জামাই আদর করতে হবে মাছের মাথাটা দিয়ে ওকে। ওই যে এখানে একটা বড় মাছের মাথা, ওইখানে একটা মাথা, এখানে এই যে এইখানে আছে। এখন আমি আর কি নাড়ানাড়ি শুরু করি নাই। ঘুম থেকে উঠলাম, আরও এক সকালে গেছিলাম মাছ আনতে। এক সকালে মানে সেই 4টা 5টার সময়। কারণ ওই মাছের বাজারে গেলে সকালে যাইতে হয়, এরকম একটা অবস্থা। ওই যে কিয়াটা তেল বা চর্বিগুলো ওখানেই তো মনে হয় 2 কেজি আছে। যাই হোক, ঘুমের গিয়েতে কি যে বলতেছি। যাই হোক, মাছগুলো এখন ধোয়াধুয়ি করি। ঠিক আছে।